إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله खुदा से मुहब्बत नबी से जुदा ये तो अनवर का गवारा नहीं मुस्तफा की गुलामी क्या चीज है जिसको मिल गया दो जगह मिल गया अल्लाहुम्मा हर शख्स क़यामतों में परेशान रहेगा रो रो के हर शख्स मोहम्मद से कहेगा हर नबियों में शान गए मोहम्मद के निराले उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ली अला हुजूर को जो भूल गए रोज क़यामत क्यों कार से हासिल हो अल्लाह की रहमत अगर वो न खबर ले तू मेरी कौन खबर ले उम्मत की जो कश्ती गई मोहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ली अला हे राज खुदाई गए अगियारों का समझेंगे अल्लाह तो देता है मिलता है मोहम्मद से राज खुदाई गए अगियारों का समझेंगे अल्लाह तो देता है मिलता है मोहम्मद से बलगल उला बेकमालिही कशफत दुजाबे जो कुछ मुझे कहना गए जो कुछ मुझे लेना गए जो कुछ मुझे कहना गए जो कुछ मुझे लेना
गए, अल्लाह से कह गए कि मैं लूंगा मोहम्मद से, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم استغفر الله وتوب إليه فإن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه أو كما قال النبي عليه السلام. प्यारे हाजिरीन, अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমার কবি সরকার চাচাজির বাড়িতে প্রত্যেক বছরে একটু খাস সবসানি দুয়ার মাহফিল হয়। আল্লাহ পাক এই বছরে কায়েম করিয়েছে, সকলকে দাওয়াত করেছে। আমি গুনাহগার, আমাকেও আমার ভাই সেই আজার ভাই সাহেবজাদা কানপুর এলাহাবাদ, তাই তো ওখানে থাকে, ওখান থেকে কিভাবে নেটে আমার ওয়াজ শুনে যোগাযোগ করে আপনাদের এখানে এসেছি। খুশি না ভাই? দেখেছেন আমার কেউ দেখেছে? না না, অনেকে দেখবে, বুঝলেন? সবাই না দেখলে দুই একজন ভাই চেনেন, দেখেন? হ্যাঁ দেখেছে। ও দেখা দেখি বাদ দেন, এখন এসেছি যে কাজে সেই কাজটাই হয়। কি আমরা দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে, বলুন আমিন। আজকের মাহফিলটা আমাদের সকলের জন্য মহান আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন। এনার নয় মুরব্বী, আত্মীয়, পাড়া প্রতিবেশী সকলের রুহের মাগফিরাতের এই মাহফিল, আজকের এই মাহফিলকে কবুল করে আল্লাহ পাক আমাদের কবরটাকে নুরুন আলা নূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সামনে কিছু কিছু দুই একদিন চলে এলে ভালো হতো, খামায় এখানে ফাঁকা কিছু লোক তো বসতে পারবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ চলে আসেন, ঠিক আছে ভাই সাহেব। কথা হলো এসেছি আল্লাহ পাকের হুকুমে, যাবো আল্লাহর হুকুমে। এই জমিন সকলকে ছাড়তে হবে একদিন, এটা আসল আমাদের জায়গা নয় থাকা, আসল জায়গা তো আমাদের আলামে আখিরাত, ওটাই হচ্ছে আমাদের আসল জায়গা। এটা ক্ষণিকের একটা মুসাফির, ঘুরছি ফিরছি খাচ্ছি, কার কারবার ব্যবসা বাণিজ্য এ ও হাবি জাবি যা করছে, কিন্তু গন্তব্যস্থল একদিন আপনাকে যেতে হবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি দেই এই কথাটা বলে দেই না, দেই না? তার মানে আপনাকে একদিন তার দরবারে ফিরে যেতে হবে। এটা একটা আমাদের আল্লাহ পাক ভালোবেসে পাঠিয়েছে, মহব্বত করে পাঠিয়েছে, সব ব্যবস্থা করে দিয়েছে। বান্দার যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছু দেব। জমিন আসমান চাঁদ সূরজ হাওয়া বাতাস খানা পিনা শরীর স্বাস্থ্য, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত মাখলুক আল্লাহ বানিয়েছে সব থেকে আমাদের সুন্দর করেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক আদম জাতটাকে শ্রেষ্ঠত্ব করেছে। সব কিছু আল্লাহ পাক দিয়ে
সুন্দর দুনিয়া সাজিয়ে আমার আল্লাহ আমাদেরকে পাঠালেন, আমার হাবিবকে পাঠালেন আমাদের মাঝে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল করে উত্তম আখলাকে হাসানা আমার হাবিব পাককে আল্লাহ দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে, যাতে করে আমরা ওটাকে ফলো করি, ফলো করে আমরা আমাদের আখিরাতের গন্তব্যস্থলে দয়ার জান্নাতে পৌঁছতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমাদের ফলো, ফলোয়ার যদি হতে হয় তাহলে রাসূলকে হতে হয়, কারণ তিনি ছাড়া কোনো রাস্তা নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোরআন বলছে যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের ইতাআত করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি হাবিবের ইতাআত থাকে, অনুসরণ থাকে, অনুকরণ থাকে, আমি আল্লাহ বলছে, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। ইতাআত অনুসরণ অনুকরণ কার করতে হবে বলে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর যদি ইতাআত করা যায়, কারণ নবী ছাড়া আল্লাহ নয়, আল্লাহ ছাড়া নবী নয়। আমার আল্লাহ পাক আমার হাবিবকে দিয়েছে সব কিছু। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হতে বলবো। যদি তার ফলোয়ার হয়ে আমরা তার ইতাআত করে, তার অনুসরণ অনুকরণ, তার তরিকা সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটা বানাতে পারি, ইনশাআল্লাহ আমার রাসূল নিজেই বলেছে, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গেই তোমরা দয়ার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় কথা। কিন্তু আমরা তো খেয়ে হাইরে ফেলেছি, আমরা তো আমাদের মতো চলছি, খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো, যেখানে খুশি যায়, যা ইচ্ছা বলি, যেটা মন চায় খায়। রাসূল আমাদের এটাও নিষেধ করলেন, এটা তোমরা করতে পারবে না। কেন? আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, যারা মুমিন, যারা ঈমানদার, এদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। শুনছেন? জেলখানা। যেমন জেলখানার ভেতরে কোনো কয়েদি থাকে, যখন কোনো একটা কয়েদি জেলখানায় চলে যায়, সে যেমন জেলখানার সিস্টেম অনুযায়ী তাকে থাকতে হয়, ইচ্ছা মতো খেতে পারে না, বলতে পারে না, চলতে পারে না, যেখানে খুশি যাবে, মনে হবে পাশে মামুর বাড়ি একটু ঘুরে আসি, পারবে না? কথা বলে পারবে? যদি মানে পাশের দোকানে ভালো চপ ভাত একটু খেয়ে আসি, পারবে? পারবে না। তাহলে জেলখানার কয়েদি যে সিস্টেমে থাকে, রাসূল বলছে এই দুনিয়াতে একজন ঈমানদার মুমিনের জন্য ঠিক ওইরূপ জেলখানা, এর একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা হলো শরিয়াতের বাউন্ডারির ভেতরে, শরিয়াতের মেন পরিচালক হলেন আমার হাবিব পাক, আর আমার রাসূল যেভাবে তিনি বলেছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে এই জেলখানায় থাকতে হবে। আল্লাহ যেভাবে হাবিবকে বলেছে, হাবিব আমাদের ওইভাবে জানিয়েছে। এখন ওই সিস্টেমের বাইরে যদি কোনো ঈমানদার চলে, একটা সিস্টেম আছে, আপনার বাড়ির একটা রুলস আছে, ওই সিস্টেমের বাইরে আপনার একটা ছেলে উল্টো পাল্টা যেমন খুশি, আপনি তাকে কি ভালো বলবেন না? ভালো বলবেন না। আমরা যদি ঠিক এই সিস্টেমের বাইরে যাই, আমাদেরকেও আমার আল্লাহ এবং রাসূলের কাছে আমরা খারাপ হয়ে যাব। এই জন্য আমরা ঈমানদার মুমিন, যেখানে খুশি যাওয়া, বলা, খাওয়া, চলা, বসা, এটা ঈমানদারের চলবে না। শরিয়ত যেভাবে বলেছে ওইভাবে চলবে। আমরা এমনি অন্য কোন জাতের মতো আমরা নই, আর কোন জাতও আমাদের মতো নয়। আমরা কুলি বাগদি হাঁড়ি ওসব নয়, আর আমাদের মতো ওরাও না। কথা ঠিক না বেঠিক? আমরা ঈমানদার, আমরা আল্লাহ মানি, আমরা নবী মানি, আমরা কোরআন মানি, জান্নাত জাহান্নাম আমরা সব মানি। এই মানার জন্য আমরা আলাদা, এই মানার জন্যই আমরা নামি, আমরা দামি, আর এই মানার জন্যই আমাদের জন্য আল্লাহ দয়ার জান্নাত রেখেছে। জোরে বলুন।
ওদের জন্য জান্নাত বলি, ঈমানদারের জন্য জান্নাত। আর ওই জান্নাত শুধু ঈমানদার জান্নাতে যাবে তা নয়, ওই জান্নাতের ভেতরে ঈমানদার মুমিন মুসলমান আমার আল্লাহ পাকের লেখায় রব্বি ওই জান্নাতে আল্লাহকে দেখেও নেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব আমাদের। শুধু আমাদের দরকার একটু আমার হাবিবের অনুসরণ অনুকরণ করা, একটু ফলোয়ার আপনাকে হতে হবে। আপনি দুনিয়ায় বড় বড় খেলোয়াড় ফলোয়ার হয়ে আছে, বড় বড় সব যারা আছে তাদের সব, আমার হাবিবের কোনো ফলো নেই তো আপনার ভেতরে। একটা ছেলে যদি আপনার পাড়ায় এসে ঘরে শুক্রবার না এলে বোঝা যাবে না যে হিন্দুর বাচ্চা না মুসলিমের বাচ্চা। কথা ঠিক বলছি না বলুন? শুক্রবার এলে জুম্মার নামাজ পড়ে তখনই বোঝা যায় যিনি একজন মুসলমান ঘরের ছেলে। এতদিন যেভাবে ঘুরছিল গ্রামের কোনো মানুষ জানে না যে অমুক বাড়িতে একটা ছেলে এসেছে, ছেলেটা হিন্দু না মুসলিম। যখন শুক্রবার এলো ওই বাড়ির ছেলে দুটো নামাজ পড়তে এলো, তখন ওদের সাথে এই ছেলেটাও গেল। তখন গ্রামের মানুষ বুঝলো একজন মুসলিম পরিবারের সন্তান। এইরকম ফলোয়ার যদি আমি হয়ে থাকি, এই ফলোয়ার্সের কোনো মূল্য নেই। কেন? এ দুনিয়া আমাদের আসল নয়। আসল জিন্দেগি, আসল দুনিয়া, আসল সুখ আরাম হলো আখিরাতের জিন্দেগি, আখিরাতের আরাম সুখ। এখন এই দুনিয়া ছেড়ে আমরা ক্ষণিকের জন্য এসেছি, আমরা যে কোনো মুহূর্তে এখান থেকে আউট হয়ে যাব, আমরা আখিরাতের দেশে পাড়ি দেব। তাই কোরআন বলছে তুমি আখিরাতের দেশে আসার আগে তুমি তোমার কাজটাকে গুছিয়ে নাও। রাসূল বলছেন বাদিরু বিল আমাল, আমলটাকে দ্রুত করে নাও ক্বাবলা আন তামুত, তোমার মৃত্যুর ডাক আসার আগে। কেন কোথায় কোন অবস্থায় কিভাবে কার কিভাবে মারা যাবে কেউ তোমরা জানো না। অতএব জানা যত নেই, ভালো কাজ দ্রুত করে নাও। আমি রাসূল বলছি কবরে ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া রহমতে তোমরা নাজাত পেয়ে যাবে। জোরে বলবো। আমার তো পকেট পুরো ফাঁকা থাকে, আই কার্ড, আধার কার্ড, অন্ধকার কিচ্ছু কার্ড নেই। বিনা কার্ডে আপনি বাংলাদেশ পার হতে যাচ্ছেন, বর্ডারে ধরবে না ধরবে না? কথা বলেন একটু। তাহলে বর্ডার একটা দুনিয়া, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে যদি আপনার এত ডকুমেন্টস প্রয়োজন হয়, আলামে দুনিয়া ছেড়ে আলামে আখিরাতে যেতে গেলে আলামে বারজাখ কবরটা হচ্ছে বর্ডার। আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরাত, ওটা হলো প্রথম বর্ডার। এখন ওই বর্ডারে আল্লাহর বিএসএফ ফেরেশতা আছে না নাই? আর ওখানে যদি বিনা ডকুমেন্টসে কোন উম্মত যদি যায়, তাহলে তাদের হাতে পাকড়াও হবে। বিনা ডকুমেন্টস মানে আপনার পাসপোর্ট, ভিসা, আই কার্ড, অর্থাৎ ঈমান, আমল, নামাজ, রোজা, সত্য ন্যায় আমার নবীর সুন্নাহ আপনার ভেতরে নাই। এই অবস্থায় যদি আপনি ওই বর্ডারে যান, তাহলে মনে রাখবেন ওখানে কিন্তু আপনাকে পাকড়াও হতে হবে। কথা ঠিক না? আর ওখানে যদি কোনো উম্মত আটকে যায়, মানে আখিরাতে যত ধাপ আছে, মাকাম আছে, মঞ্জিল আছে, জায়গা আছে, রাস্তা আছে, সমস্ত জায়গাতে ওই ঈমানদারটা আটকে যাবে। যে আমরা আমাদের মতো যা খুশি তাই করছি, এখানেও আছি, ওখানেও আছি, এখানেও বসছি, এখানে বসে সুবহানাল্লাহ বলছে, কালকে একটা ফাংশনে ডান্সে গিয়ে ওখানে ডান্স লাগিয়ে আছে না? এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার চলছে, আবার কালকেই দেখা যাবে গাজীপুর বাজারে, আপনার নালিকুল বাজারে গিয়ে খেলছে চারজন, পাশ থেকে এরা সবাই মিলে মাথা মারছে, দাড়ি সমেত। শুধু বলছে চারজন খেলা মানে বুঝতে পারছেন না কি খেলা? তাস খেলা। পাশ থেকে দাড়ি দিয়ে মাথা মারছে সবার উপরে, মাথায় মারো, যা বলা সেটা।